ইরানকে লক্ষ্য করে সরাসরি হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারি, হয় ইরান একটি সমঝোতায় পৌঁছাবে, নয়তো ইরানের বিরুদ্ধে ফের মিডনাইট হ্যামারের মতো অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রকে ঘিরে জমাটবদ্ধ বরফ যেন গলছেই না। তবে কি ইরান যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান ইস্যু সামরিক পথেই এগোবে? মার্চে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের একটি সমঝোতা চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, ইরান যদি সমঝোতা চুক্তিতে সম্মত না হয় তাহলে ইরানের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার মনে হয় সামনের মাসে এমন সময়ের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হবে। ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে, নয়তো যা ঘটবে তা হবে ভয়ঙ্কর, খুবই খুবই ভয়ঙ্কর। তবে এমন কিছু ঘটুক তা চান না ট্রাম্প, কিন্তু একটা সমঝোতা চুক্তি হবে তা নিয়েও ট্রাম্প বদ্ধপরিকর। তাই এক্ষেত্রে ইরানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ট্রাম্প ইরানের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, যদি ইরান না এগোয় তাহলে ফের অপারেশন মিডনাইট হ্যামারের মতো অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র, এবং এবার এই অপারেশন আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দুযুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ উত্তেজনা বাড়তে থাকে। 2025 সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তার ধারাবাহিকতাতেই 2025 সালের জুন মাসে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। সে সময়েই তেহরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছিল মার্কিন সেনাবাহিনী। তারপর থেকে যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর্যায়ে নেই এখনো। এর মধ্যে গত ডিসেম্বরে ইরানে ব্যাপক মাত্রায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়তে থাকে। ইরানের ক্ষমতাসীন ইসলামিক প্রজাতন্ত্রী সরকার শক্ত হাতে বিক্ষোভ দমন করা শুরু করার পর ট্রাম্প ইরানে সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ইরানে শান্ত হয়ে আসে বিক্ষোভ। ট্রাম্পও আর অভিযানের নির্দেশ দেননি। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে নিজেদের বিশাল আকৃতির বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের 5টি বিমানবাহী যুদ্ধজাহাজ এবং রণতরী টহল দিয়ে বেড়াচ্ছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ফেব্রুয়ারির 6 তারিখে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। সূত্রমতে আলোচনার পরিবেশ আপাতত ইতিবাচক। তবে প্রশ্ন থেকেই যায়, এই আলোচনা কি আদৌ শান্তির বার্তা বয়ে আনবে, নাকি সূচনা ঘটবে ইরান যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেকটি অন্ধকার অধ্যায়ের? বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের দিকে। একদিকে সম্ভাব্য সমঝোতার হাতছানি, অন্যদিকে যুদ্ধের প্রেতছায়া। ইতিহাস বলে, শক্তি ও কূটনীতির দ্বন্দ্বে যে জয়ী হয় সেই লেখে ভবিষ্যতের শান্তির চুক্তিপত্র। কিন্তু এবার কে লিখবে সেই ইতিহাস? ইমন আলী, নিউজ 24।